সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একদিন ব্যাপী ৮ দলীয় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষ্মীপুর অঞ্চলে ইন্দা গ্রামে কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন হলো। আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। ফাইনাল খেলাতে বিজিত হয় লাহিড়ীগঞ্জ মিনাল তীর্থ ক্লাব ৩১ পয়েন্টে, বনাম মোল্লাপাড়া হাজী মোহাম্মদ মহসিন ক্লাব ৩০ পয়েন্টে। এদিন ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ, বিধায়ক অরূপ ধারা, চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জেলা পরিষদের সদস্য অভিজিৎ ধারা, ব্লক সভাপতি মহাদেব মল্লিক, লক্ষ্মীপুরের অঞ্চল সভাপতি মফু সরকার, ইন্দা বুথ সভাপতি হাবিব খান সহ ওই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ওই দিন ওই খেলাতে জয়ীদের ৩৫,০০০ টাকা ও ট্রফি, বিজয়ীদের ২৫,০০০ টাকা ও ট্রফি, তার সাথে সাথে মেয়াদ অব দ্য ম্যাচ ট্রফি দেওয়া হয়। তার পাশাপাশি শীত বস্ত্র বিতরণ করা হয়। ওই খেলাটি অনুষ্ঠিত হয় ইন্দা মাদ্রাসা প্রাঙ্গণে, যেখানে বিভিন্ন খেলাধুলায় মেতে উঠেছে। হারিয়ে যেতে বসেছিল কাবাডি খেলা, সেই খেলাকে তুলে ধরেছে ইন্দা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ওই খেলাতে সাধারণ মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতন। বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে। শুনুন, আমরা যে দলটা করি সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের নেত্রী, তিনি খেলা মেলা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সমস্ত কিছুই ভালোবাসেন। তিনি যেমন সাধারণ মানুষের যেমন পাশে থাকেন, যেমন এলাকার উন্নয়নের জন্য যেমন কাজ করেন, তেমন তিনি সমস্ত খেলাতেও তিনি অংশগ্রহণ করেন, সমস্ত মেলাতেও তিনি ভালোবাসেন। আর আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমাদের ইন্দা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের সকাল থেকেই শুরু হয়েছে আমাদের বস্ত্র বিতরণ, দুস্থদের বস্ত্র বিতরণ। সেই বস্ত্র বিতরণ দেওয়ার পর, বস্ত্র বিতরণ হওয়ার পর তারপরে আবার এই ৮ দলীয় কাবাডি খেলা শুভ উদ্বোধন হয়েছে। আজ সারাদিন ব্যাপী আমাদের এই ৮ দলীয় কাবাডি খেলা হবে। এখানে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত থাকবেন। এখানে সাধারণ মানুষ যেমন থাকবেন, তেমন তৃণমূল কংগ্রেসের কর্মী, নেতৃত্ব, সমর্থক সকলেই এখানে উপস্থিত থাকবেন। আমি এলাকাবাসীর কাছে আবেদন জানাবো যে শান্তি শৃঙ্খলাভাবে এই খেলাগুলোকে আপনারা উপভোগ করুন এবং কমিটিকে সুষ্ঠুভাবে যাতে করে কমিটি এই খেলাগুলোকে সম্পূর্ণ করতে পারে তার জন্য সহযোগিতা করুন। আমি প্রত্যেককেই ধন্যবাদ জানাই, আমাদের তৃণমূল কংগ্রেসের কমিটির প্রত্যেকটি সদস্যকেই, যে তাদের এই যে মহান উদ্যোগ ও দুস্থদের বস্ত্রদান, এই শীতের সকালেতেই দুস্থদেরকে বস্ত্রদান করা হয়েছে, কাবাডি খেলা হবে, তারপরে আরও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থাকবে, সেই অনুষ্ঠানগুলোকে আয়োজন করার জন্য। নমস্কার। শুনুন, আমরা সকলেই জানি যে ব্রাহ্মণ সরকার যখন ছিল তারা 34 বছর রাজত্ব করে গেছে। তারা ছোট ছোট বাচ্চাদেরকে তারা খেলার থেকে তারা দূরে সরিয়ে দিয়েছিল। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শাসনভার নেওয়ার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যেগুলো হারিয়ে যাচ্ছিল, যে সংস্কৃতি বলুন বা খেলাধুলাই বলুন, যেগুলো হারিয়ে যাচ্ছিল সেগুলো আস্তে আস্তে তিনি ফিরিয়ে নিয়ে এসেছেন। খালি এখানে ইন্দাতেই নয়, আমাদের চন্দ্রকোনার বিভিন্ন জায়গাতেই এই ধরনের কাবাডি খেলা আয়োজন করছে তৃণমূল কংগ্রেস। খালি চন্দ্রকোনা বলবো না, আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন অংশতে যেখানে যে হারিয়ে গিয়েছিল এই খেলা, সেই খেলা কিন্তু নতুন করে আবার ফিরে এসেছে। মমতা ব্যানার্জির সহযোগিতাতেই এটা সম্ভব হয়েছে। আজকে যে দেখা গেল বুথ সভাপতি নতুন করে আপনি হয়েছেন, তো এই যে একটা উদ্যোগ নিয়েছেন সকলকে মিলে, কি বলবেন? এটা মা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি প্রতিযোগিতায়, ন্যায় প্রতিযোগিতায় সব প্রায় বছর আমরা করে থাকি, আজকেও করছি। এবং নতুন বুথ সভাপতি হওয়ার এতে আমি আজকে এই নতুন এই চন্দ্রকোনা ওয়ানের মানে ইন্দা বুথের লক্ষ্মীপুর অঞ্চলের বুথ সভাপতি তো হাবিব খান, এই নিয়ে আমাদের একটা এই উদ্যোগ করা হইল যে একটা আমরা অনুষ্ঠান করাবো, সে নিয়ে এই ব্যাপিক আমরা খেলা মা মাটি মানুষের তরফ থেকে খেলাটা করাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।
আজকে দেখা যাচ্ছে যে এখানে নতুন করে সভাপতি আয়োজন করে মানুষ উদ্যোগ একটা নিয়েছে কাবাডি খেলা এবং বস্ত্র বিতরণ। সবাই এই এলাকার মানুষ দেখছি খুশি হয়েছে, এই নিয়ে কি বলবেন? এটা শুধু আজকে নয়, আমরা দেখেছি যে ইতিপূর্বে যখন আমাদের পশ্চিমবাংলা জুড়ে একটা বাম শাসিত সরকার ছিল, সেখানে ক্রীড়া সংস্কৃতি চেতনা যেগুলো ছিল একটা অবলুপ্তি প্রায় কমে চলে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার সাথে সাথে ক্রীড়া এবং সংস্কৃতি চেতনাটাকে যাতে জাগিয়ে রাখা যায় এবং গ্রাম বাংলার মানুষ যাতে এই বিনোদনমূলক যে সমস্ত অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারে, তার জন্য বিভিন্ন ক্লাব সংস্থা প্রতিষ্ঠানকে বাংলার মুখ্যমন্ত্রী এইভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন, বিভিন্ন আর্থিকভাবে এবং বিভিন্ন ক্রীড়া সরঞ্জামের দিক দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন। সাথে সাথে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্বরা একইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করে তার কর্মী সমর্থকেরা একইভাবে ক্রীড়া সংস্কৃতি চেতনাকে জাগিয়ে রাখার জন্য মানুষের পাশে গিয়ে এই যে বিনোদনমূলক অনুষ্ঠান যাতে এলাকার মানুষ উপভোগ করতে পারে তার জন্য পুনরায় চালু রাখছে, মানুষের পাশে সহযোগিতা থাকছে ইন্দিরা বুথ, সেই তুলনায় একইভাবেই কিন্তু কাজ করে চলেছে। নাম মহাদেব মল্লিক, চন্দ্রকোনা 1 ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি।